শান্ত ইউরোপের আকাশে হঠাৎ ভেসে উঠল রাশিয়ার ৩টি ভয়ঙ্কর যুদ্ধবিমান। মুহূর্তেই বদলে গেল বাতাসের গন্ধ, কানে বাজল তীব্র গর্জন। সেই ভয় আর উত্তেজনায় থমকে গেল ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার আকাশ। আর ঠিক তখনই শুরু হলো ন্যাটো বনাম রাশিয়ার নতুন নাটকীয় অধ্যায়। শুক্রবার এস্তোনিয়ার আকাশে অনুমতি ছাড়াই রাশিয়ার ৩টি মিগ-31 যুদ্ধবিমান ঢুকে পড়েছে বলে দাবি করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ফিনল্যান্ড উপসাগরের উপর টানা ১২ মিনিট ঘুরে বেড়ায় সেগুলো। এ দৃশ্য দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একে নির্লজ্জ অনুপ্রবেশ বলে অভিহিত করে। আর ন্যাটো বলছে এটি রাশিয়ার বেপরোয়া আচরণ। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য। এদিকে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানান, যুদ্ধবিমানগুলো শনাক্ত করার সঙ্গে সঙ্গেই নেওয়া হয় দ্রুত পদক্ষেপ। মাঝ পথেই থামানো হয় সেগুলোকে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু এটুকু স্পষ্ট করেছেন, রাশিয়ার এই পদক্ষেপ একেবারেই বেপরোয়া। আর ন্যাটোর প্রতিক্রিয়া দেখায় তাদের জবাব দেওয়ার সক্ষমতা সবসময় প্রস্তুত। তবে শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভিন্ন কথা। সর্বশেষ ঘটনার প্রতিক্রিয়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানায়, রুশ যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করে উড়াল সম্পন্ন করেছে। একটি স্বাধীন তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে সেগুলো অন্য কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো ও রাশিয়ার দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। শুধু এস্তোনিয়াই নয়, সম্প্রতি পোল্যান্ড ও রোমানিয়াও অভিযোগ করেছে যে তাদের আকাশে অনুপ্রবেশ করেছে রুশ ড্রোন। এদিকে এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ইউরোপীয় সম্পদ দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে ইউরোপকে। তিনি সতর্ক করে বলেন, পুতিন পশ্চিমাদের সংকল্প পরীক্ষা করছেন, তাই দুর্বলতার কোনো সুযোগ দেওয়া যাবে না। একই সুরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেনও স্পষ্ট বার্তা দেন, প্রতিটি উস্কানির জবাব দৃঢ়তার সঙ্গে দেয়া হবে। পাশাপাশি পূর্ব সীমান্তকে আরো শক্তিশালী করতে বাড়ানো হবে বিনিয়োগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন বিবৃতি। তিনি বলেন, রাশিয়ার এই পদক্ষেপ তিনি মোটেই পছন্দ করছেন না। হাওলাদার শামীম, RTV।